ফালতু মহিলা উনি, ফালতু মহিলা একটা উনি নিজের খাত থেকে সব চলছে। উনি মহিলাদের 1000 টাকা দিয়ে মাথা কিনে নিয়েছে নাকি উনি? হ্যাঁ, উনি মাথা কিনে নিয়েছে। এবার ডান্ডা দিয়ে ওনাকে ভোট ভরে দেবো। এবার দেখি কোথায় উনি থাকে, নবান্নায় কোথায় থাকে উনি, দেখবো এবার। জায়গা দখল মুক্ত করতে ময়দানে নামল বর্ধমান পৌরসভা সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই রাজ্যের বিভিন্ন পৌরসভা ময়দানে নামে দখল হয়ে থাকা ফুটপাত পরিষ্কার করতে এবার বাদ গেল না শহর বর্ধমানও। সোমবার শহর বর্ধমানের জেলখানা মোড় সহ বিগ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় বর্ধমান পৌরসভা সহ পুলিশ প্রশাসন। ভেঙে দেওয়া হয় সরকারি জায়গায় থাকা একাধিক দোকান। পৌরসভার তরফে বিগত 2 দিন যাবৎ প্রচার করা হয় শহর বর্ধমানের একাধিক জায়গায়। প্রচার করা হয় সরকারি জায়গার উপরে দোকানপাট থাকলে সরিয়ে নেওয়ার বার্তা দিয়ে। পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, বর্ধমান শহরে যেখানে মানুষজন সরকারি জায়গার উপর বসে ব্যবসা করছিলেন, যার দরুন মানুষের যাতায়াত সাথে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছিল, আমরা 2 দিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছিলাম, আপনারা সরে যান, মানুষ চলাচল করতে দিন, যানবাহন চলাচল করতে দিন, শহর বর্ধমানকে যানজট মুক্ত করুন। আজ আমরা বেরিয়ে দেখলাম পৌরসভার প্রচার সত্ত্বেও অনেকে রাস্তার উপর বসে আছেন, ফলে পুলিশ প্রশাসন তাদের সরিয়ে দেওয়ার কাজ করেছে। কাউকে জোর করে সরানো হয়নি, উচ্ছেদও করা হয়নি। বর্ধমান শহর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানান, নোটিশ দিয়ে সবাইকে সরানো হলো। পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে দখলমুক্ত অভিযান করা হয়। শহর বর্ধমানে প্রত্যেকটা ওয়ার্ডেই দখলমুক্ত অভিযান করা হয় পর্যায়ক্রমে। দোকানপাট ভেঙে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানদারেরা। স্থানীয় এক মহিলা ব্যবসায়ী তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানান, এবার আমাদের চুরি করতে হবে, আমাদের আগে ভাগে কিছুই জানানো হয়নি, শুধু মাইকিং করে জানানো হয়েছিল রাস্তার উপর থেকে জিনিসপত্র সরিয়ে নিতে। আমরা সরিয়ে নিয়েছিলাম, কিন্তু দোকান ভেঙে গুড়িয়ে দেবে সেটা আমরা জানতাম না। হঠাৎ করে এসে ভেঙে দিল দোকান। এখন গরিব মানুষ কোথায় যাবে? 17 বছর যাবৎ আমরা ব্যবসা করছিলাম, কিন্তু এখন কোথায় যাব, কি করব কিছুই জানি না। ব্যবসায়ী আজাদ আলী জানিয়েছেন, আমার দোকান শুধু ভাঙা হলো, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, আমরা আগে জানলে দোকান খুলে দিয়ে রাখতাম। এখন কি করব, কিভাবে চালাবো আমাদের সংসার, কিছুই বুঝতে পারছি না। পৌরসভা থেকে লোন নেওয়া আছে, কিভাবে পরিশোধ করব সেই লোন। এখন সুসাইড করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সুসাইড করব, কিছু করার নেই, কিছু উপায় নাই, নালে চুরি ছিনালি করতে হবে। আমাদেরকে কিচ্ছু বলা যায় বলিনি তো, আপনাদের কি নোটিশ করেছিল? কিচ্ছু বলিনি তো, কিচ্ছু বলা হয়নি তো, শুধু মাইকে অ্যানাউন্স করে বলেছে। ফুটপাতে দোকান ছিল, সেই দোকানে কোনো রকম নোটিশ দেয়নি। হঠাৎ আজ সকালবেলায় এসে দোকানে পুরো ভেঙে দিল বুলডোজার দিয়ে। এখন আমরা কি করব? আমরা অসহায়। আমরা যদি ফুটপাতে ব্যবসা করে না খাই, তাহলে আমাদেরকে মরতে হবে। আমাদের একটাই উপায় সুসাইড করা, হয় গলায় দড়ি দিয়ে মরতে হবে, নাহলে বাইরে গিয়ে ইলেকট্রিক তারের হাত দিয়ে আমরা সুসাইড করব। আর আমাদের পৌরসভার লোন আছে, সেই লোনগুলো আমরা কী করে চালাবো? আমাদের এক বক্তব্য, আমাদের পুনর্নির্বাচন করতেই হবে। আর এরা বলছে রাস্তা বড় করছি, আমরা রাস্তার নামে এরা অত্যাচার করছে। আপনারা যান, সামনে রাস্তা দেখুন, 1 হাত করে গর্ত আছে। যদি কোনো ডেলিভারি পেশেন্ট বা পেশেন্ট যায়, তার বাচ্চা টোটোতেই হয়ে যাবে, সেই রকম রাস্তা পরিস্থিতি। আর পৌরসভা বলছে আমরা রাস্তার জন্য রাস্তা বড় করছি ফুটপাত ভেঙে, এটা পুরো মিথ্যা কথা। আমাদের যদি পুনর্বাসন না দেয়, আমরা 7 দিনের মধ্যে আমরা সুসাইড করতে বাধ্য হবো। আমাদের সংসার চালানোর মতো কোনো উপায় নেই। আমরা এখানে করে কমে খাচ্ছিলাম, আমাদের দোকানটা শুধু ভাঙা হলো, আমাদের কোনো রিপোর্ট দেয়নি, কিছুই বলেনি। আমরা যদি এরকম যদি জানতাম, আগে থেকে খুলে রেখে দিতাম, তা আমরা এখন কি করব? আমাদের সংসার কি করে চালাবো? মাইকিং করেছে, আমাদের দোকানে তো বলে যায়নি কো, নোটিশও দেয়নি, কিচ্ছু বলেনি কো। আমরা পৌরসভা থেকে লোন নিয়ে আছে, দিদি যে লোন নিচ্ছে সেই লোন আমরা কি করে শোধ করবো? দোকান ভাঙা আছে দেখি আমরা আলোচনা করি, সবাই দোকানদার মিলে আলোচনা করব। আমরা দিদির কাছে যাবো। দিদি 1 মাস আমাদের টাইম দিয়েছিল, যে এখন 1 মাস পর তুমি সব যা করবে। এরা তার আগে প্রশাসন এসে আমাদের সব ভেঙে দিল, পৌরসভার লোকে ভেঙে দিয়েছে। আজকে বর্ধমান শহরে আপনি চিন্তা করতে পারবেন না, চোখের পাতা ফেলা যায় না যে টোটো উঠতে গেল, মানে মিনিটে টোটো তাদের ব্যবস্থা করছে না, রাস্তাঘাটের ব্যবস্থা করছে না। আমরা রাস্তা থেকে অনেক দূরে আছি, আমাদের রাস্তা থেকে অনেক দূরে আছি, যে আমাদের দোকান সব ভেঙে দিয়েছিল। আমাদের টাইম দিল দিদি, 1 মাস টাইম দিদি 1 মাস টাইম দিয়েছিল। তারপরে আমার দিদির কাছে যেতাম আমরা সবাই মিলে, এরা সব না শুনে এরা 1 মাস আগে আমরা সব ভেঙে দিল।
হ্যাঁ ওই যে এসে আমাদের দোকানগুলো এসে বলা দোকানটা আধ ঘন্টা সময় দিলাম, আধ ঘন্টার মধ্যে তোমার দোকান তুলতে হবে। আর এত বড় দোকান আধ ঘন্টার মধ্যে তোলা যায়? যতটা পারলাম গোটালাম, এসে তো জেসিবি এসে ভেঙে দিল। এইটা মানতে পারলাম না, এইভাবে হকারদেরকে মানে উচ্ছেদ হোক। এখনো বলছি পরিষ্কার হোক, রাস্তা ভালো হোক, সবাই চাই উন্নয়ন হোক, কিন্তু এইভাবে জোর করে এটা মানে চাইছি আবার কি, যা হতো হয়ে গেল। সময় দেওয়া হতো, সময় দেওয়া দিলে ভালো হতো, আমরা সময় পাইনি। এই হকারগুলো ও মাইকিং করেছে, কি মাইকিং করেছে? কি মুখ্যমন্ত্রী সর্বশ্রেষ্ঠ, মুখ্যমন্ত্রীর উপরে কেউ না। কি মাইকিং করেছে যে মাল তোমরা নিজের দায়িত্বে রাখো, যেখানে সেখানে গাড়ি রাখবে না। একবারও বলেনি মাল সরিয়ে নাও, তাহলে কিন্তু এরা আজকে মাল সরাতে বাধ্য হতো। কিন্তু পৌরসভার পক্ষ থেকে প্রশাসন সঙ্গে আছেন, পুলিশ আছেন, এসডিও আছেন, ডিএসপি, আইসি সবাই আছেন। বর্ধমানের রাস্তাঘাট যেগুলো রাস্তার উপরে মানুষজন বসে আছেন, দোকানপাট করছেন, গাড়ি চলাচল, লোক চলাচলের অসুবিধা হচ্ছে। আমরা এই দুদিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছি, আপনারা সরে যান, মানুষকে চলতে দিন, গাড়ি ঘোড়া চলতে দিন, বর্ধমানকে যানজট মুক্ত করুন। এই অনুরোধ দুদিন ধরে আমরা জানিয়েছি। আজকে বেরিয়েছি, একদম রাস্তায় মাঝখানে এতৎ সত্ত্বেও, প্রচার সত্ত্বেও যারা বসে আছেন, আমরা বারবার সতর্ক করেছি, তারপরেও বসে আছেন যারা, তাদের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরাবার জন্য ব্যবস্থা করছে, অনুরোধ করা হচ্ছে। কাউকে জোর করেও করা হচ্ছে না, উচ্ছেদও করা হচ্ছে না, শুধু সরে বসতে বলা হচ্ছে, যাতে সবই চলতে পারে, মানুষও চলুক, ব্যবসাও চলুক। যেটা আছে সেটাকে এভিকশন করা হলো, ফেয়ার নোটিশ দিয়ে করা হয়েছে। 3 দিন ধরে মিউনিসিপ্যালিটি মাইকিং করেছে। আজকে পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগে আজকে আমাদের পুরোটাই দখলমুক্ত করা হলো। অনেকগুলো দোকানে ইলেকট্রিফিকেশন রয়েছে যথাযথ আইন অনুযায়ী, তাদেরকে কেন এটা মিউনিসিপ্যালিটির এভিকশন প্রোগ্রাম, ঠিক আছে? ওরা কীভাবে কানেকশন হয়েছে ওরা জানে, ঠিক আছে? কিন্তু এটা সরকারি জায়গা, মিউনিসিপ্যালিটি পারমিশন নেই, বেআইনি দখল হিসেবে ঠিক করা হয়েছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।